বন্ধুরা, তুমি যদি অগ্নিবীর আর্মি ভর্তি অথবা পার্মানেন্ট আর্মি ভর্তি যে কোনো একটা ভ্যাকেন্সিতে পাস করে আছো, তুমি যদি র্যালি দিতে যাবে তো অবশ্যই এই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর অবশ্যই কমপ্লিট ওয়াচ করো। যেই ডকুমেন্টগুলো বলবো এই ডকুমেন্টগুলো তোমরা কিন্তু নিয়ে যাবে র্যালি সাইডে, এগুলোই নিয়ে গেলে তোমরা কিন্তু পাস করে আসবে। আর এগুলো ছাড়া তুমি যদি র্যালিতে যাও সেক্ষেত্রে তুমি কিন্তু ফেল করে আসবে, কারণ ডকুমেন্টস ভেরিফিকেশানে তোমাদের কিন্তু অনেককে বাদ দেওয়া হয় এবং ডকুমেন্টস ভেরিফিকেশানে তোমার যদি অসুবিধা হয়, প্রবলেম হয়, সেক্ষেত্রে তোমার কিন্তু পুরো সফরটাই বাতিল হয়ে যাবে। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নাও, ঠিক আছে। আমি যেই ডকুমেন্টগুলো বলবো এগুলোই নিয়ে যাও, এগুলোই নিয়ে গেলেই তুমি কিন্তু পাস করে আসবে। মাত্র 5 মিনিটের ভিডিওটা বানাবো, বন্ধুর কাছে শেয়ার করে দাও, ঠিক আছে। এই যে দেখে নাও বন্ধুরা, তোমাদের সামনে ওপেন করেছি একটা লিস্ট, আমি কিন্তু নিজে তৈরি করেছি লিস্টটা। তোমরা কোথাও কোনো কিছু করতে হবে না, এই লিস্ট অনুযায়ী তুমি কিন্তু একদম খাতা পেনে লিখে নাও। তোমার কাছে এই লিস্টটা থাকলেই তুমি কিন্তু হয়ে যাবে। আদার্স কোনো প্রকার কোনো কিছু কিন্তু তোমাকে ডকুমেন্টসের ভিডিও তোমাকে দেখতে হবে না, ঠিক আছে। একদম তাড়াতাড়ি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে কি আসছে, র্যালি অ্যাডমিট কার্ড। বন্ধুরা, র্যালি অ্যাডমিট কার্ড তুমি কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে নেবে। তোমরা কিন্তু তোমার যে র্যালি অ্যাডমিট কার্ডটা, যে এআরও প্রার্থী আছো, তোমার যদি অ্যাডমিট কার্ডটা চলে এসেছে অবশ্যই তুমি কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নাও। এই মুহূর্তে তোমাদের কিন্তু নার্সিং অ্যাসিস্ট্যান্ট ওয়েস্ট বেঙ্গল কলকাতা জেডারোর আন্ডারে যতগুলো এআরও আছে, ব্যারাকপুর, বহরমপুর, শিলিগুড়ি এবং কলকাতা, তার সাথে সাথে অ্যাডমিট কার্ড চলে এসেছে নার্সিং অ্যাসিস্ট্যান্টে। তোমরা কিন্তু নার্সিং অ্যাসিস্ট্যান্টের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নাও, ঠিক আছে। এখানে তোমাদের তাহলে র্যালি অ্যাডমিট কার্ড প্রথমে কিন্তু নিয়ে যেতে হচ্ছে। র্যালি অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করবে রঙিন কাগজে, তোমরা কিন্তু প্রিন্ট আউট করবে, রঙিন কালার প্রিন্ট তোমরা কিন্তু করে নেবে। তারপর কাস্ট সার্টিফিকেটটা তোমরা কোথায় পাবে? কাস্ট সার্টিফিকেটে তোমরা কিন্তু অঞ্চল অফিসে পেয়ে যাবে। যারা শহরে বাস করে পৌরসভার আন্ডারে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। ডোমিসিয়াল সার্টিফিকেট খুব গুরুত্বপূর্ণ, 1 বছর পুরনো হলেও তোমরা কিন্তু হবে। ডোমিসিয়াল সার্টিফিকেটটা এসডিও ডোমিসিয়াল অনলাইন বের করে নেবে, সেটা কিন্তু তোমাদের লাগছে। মার্কশিট বন্ধুরা, তুমি 12 পাসের ওপরে গেলে, যেমন নার্সিং অ্যাসিস্ট্যান্ট বা অন্য কোনো ভ্যাকেন্সি, সেক্ষেত্রে তুমি 12 পাস প্লাস 10 পাস দুটোরে কিন্তু অ্যাডমিট, মার্কশিট, বোর্ড সার্টিফিকেট, তার সাথে সাথে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই 4টা ডকুমেন্ট অরিজিনাল নিয়ে যাবে, জেরক্স কপি নিয়ে যাবে। আধার কার্ড, প্যান কার্ড তোমার যদি থেকে থাকে অবশ্যই তুমি কিন্তু আধার কার্ড, প্যান কার্ড যেটা তোমার আছে জেরক্স কপি এবং অরিজিনাল তুমি কিন্তু নিয়ে যাবে। তারপর তোমাদের এখানে আমি বলে দিচ্ছি, এনএসকিউএফ লেভেল 1 এর সার্টিফিকেট তোমাদের কিন্তু এখনও অ্যাডমিশন চলছে। অ্যাডমিশন চলবে তোমাদের 5 তারিখ, অর্থাৎ আগামীকাল অবধি। তোমরা যদি আজকেই অ্যাডমিশন নিতে চাও, আমি কিন্তু একটা স্ক্রিনে দেওয়া নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কল করে অ্যাডমিশন হয়ে যাও। বিএসএফ এর ট্রেডম্যানে এই সার্টিফিকেটটা হলে কুক, ওয়াটার ক্যারিয়ার, ওয়েটার, এই 3টে ভ্যাকেন্সিতে তুমি কিন্তু র্যালি ভর্তি দিতে পারবে, যেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক ভালো ভ্যাকেন্সি আছে। প্রথমে মাঠ হবে, অনায়াসে তুমি কোয়ালিফাই করে তোমার কিন্তু স্বপ্নটা পূরণ করতে পারো, ঠিক আছে। যদি সার্টিফিকেটটা বানাতে চাও এই নাম্বারে সরাসরি তোমরা কিন্তু কল SMS করবে। তারপর এখানে দেখে নাও, আধার কার্ড হলো, প্যান কার্ড হলো, তারপর হচ্ছে ম্যারিড অথবা আনম্যারিড সার্টিফিকেট। তোমার আনম্যারিড সার্টিফিকেট থাকে অবশ্যই কিন্তু তুমি আনম্যারিড সার্টিফিকেটটা অঞ্চল অফিস থেকে নিয়ে নেবে। আর্মিতে আনম্যারিড সার্টিফিকেটটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। ম্যারিড সার্টিফিকেট হয় না, ম্যারিড সার্টিফিকেট আর্মিতে লাগবে না, আনম্যারিড সার্টিফিকেটটা কিন্তু তোমার তো নিয়ে নেবে। তারপর এখানে দেখে নাও, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট অথবা লিভিং সার্টিফিকেট। ক্যারেক্টার অথবা লিভিং যেটা তোমার স্কুল থেকে দেয় তুমি কিন্তু নিয়ে নেবে। ক্যারেক্টার অথবা লিভিং যে কোনো একটা হলেই হয়ে যাবে। মোস্ট ইম্পর্ট্যান্ট এপিডেভিট কিন্তু প্রত্যেকের লাগবে। এপিডেভিট বানিয়ে নেবে, 150 টাকা খরচে তুমি কিন্তু এপিডেভিট বানাতে পারবে, ঠিক আছে। তারপর এখানে দেখে নাও, 20 কপি পাসপোর্ট সাইজ লেটেস্ট ফটো, হোয়াইট ব্যাকগ্রাউন্ড যুক্ত হলে কিন্তু ভালো হয়। 20 কপি তুমি কিন্তু ফটো তুলে নেবে, এই 20 কপি ফটো হলেই হয়ে যাবে। এই 9টা ডকুমেন্ট বললাম, এই 9টা ডকুমেন্ট তুমি ম্যানেজ করে নাও, এর বাইরে তোমাকে কিন্তু কোনো ডকুমেন্ট লাগবে না। এবার আমি কিন্তু একটু তোমাদের ছোট করে দেখাচ্ছি, তোমরা যদি চাও একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই 9টা ডকুমেন্টের বাইরে তোমার কোনো ডকুমেন্ট এই মুহূর্তে লাগবে না। যারা বলছো পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট বা তোমাদের আদার্স কোনো সার্টিফিকেট, ওসব সার্টিফিকেট এখন তোমার কোনো লাগবে না। তুমি পাস করো, এআরও থেকে তোমাকে কিন্তু ডাইরেক্ট ফোন করে সেই সার্টিফিকেটগুলো চাইবে এবং তুমি কিন্তু এআরওতে গিয়ে জমা দিয়ে আসতে পারবে। এই মুহূর্তে এই 9টা ডকুমেন্ট নিয়ে যাও। এই 9টা ডকুমেন্টের মধ্যে তোমার কিন্তু এই 9টা ডকুমেন্ট তুমি কিন্তু নিয়ে যাও। এই 9টা ডকুমেন্টেই তোমার কিন্তু চাকরি রয়েছে। তুমি যদি র্যালি পাস করো এই 9টা ডকুমেন্টসই তোমার কিন্তু হয়ে যাবে। এবার তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু প্রথমে নার্সিং অ্যাসিস্ট্যান্টের মাঠ হচ্ছে, যেটা কিন্তু গোপালপুরে পড়েছে আমাদের জেডারও কলকাতা ওয়াইজ। সেখানে কিন্তু কটক এয়ারোর র্যালি থেকে শুরু করে আরও কিন্তু অনেকগুলো এয়ারোর সেখানে কিন্তু র্যালি হবে। তাদের র্যালি হওয়ার পর আমাদের জেডারও ওয়াইজ যেসব ভ্যাকেন্সিগুলো আছে, যেমন নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সিপাহি ফার্মা, তাদের কিন্তু র্যালি হবে। তোমরা সেখানে অবশ্যই অংশগ্রহণ করো এবং
এই ডকুমেন্টগুলো নিয়ে চলে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভালো লাগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করো।